নমস্কার বন্ধুরা, তিন দিদির হেসেলের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার আমরা আপনাদের জন্য একটা চটজলদি বানিয়ে ফেলার মতো রেসিপি নিয়ে এসেছি, যেটা খেতে খুবই সুস্বাদু এবং আমাদের অনেকেরই এটা খুব পছন্দের পদ এবং এটা বানিয়ে নেওয়াও কিন্তু খুবই সহজ। তাহলে দেখিয়ে দিই আজকে আমরা কি বানাচ্ছি। আজ আমরা বানাবো হচ্ছে পনির ভাপা। পনির ভাপা বানানোর জন্য যা যা উপকরণ ব্যবহার করছি আপনাদের দেখিয়ে দিই। এখানে আমরা নিয়েছি 200 গ্রাম পনির। পনিরগুলো এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে আছে ওই বড় চামচের 2 চামচ মতো টক দই, যেটা আমরা সামান্য নুন আর একটু চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি। আছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কিছুটা কাজু, নারকেল, কুড়িয়ে রাখা নারকেল নিয়ে নিয়েছি। এখানে আছে হলুদ গুঁড়ো, আর এখানে আছে নুন, আর রান্নাটা তো অবশ্যই হবে হচ্ছে সর্ষের তেলে। তাহলে প্রথমে যেটা করতে হবে, আমরা এখানে একটা মিক্সির এই বাটিটা নিয়ে নিয়েছি। এটাতে আমরা প্রথমে একটা মশলা বানিয়ে নেব। দিদি তুমি তাহলে মশলাটা আগে করে নেব। ও আরেকটা জিনিস, এই যে কিছু কাঁচা লঙ্কা আছে এখানে, এটা আমরা ব্যবহার করব না। আন্দাজ মতো মশলাটা দিয়ে দেবো, মাছটা দেখে। আচ্ছা, এটার মধ্যে বেশি না, 2টো কাঁচা লঙ্কা কি দেবে না? বেশি ঝাল হয়ে যাবে। ঠিক আছে, 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, ফেটিয়ে রাখা টক দইটাও আমরা একই সাথে মিশিয়ে দিলাম। পুরোটা একসাথে মিক্সারে ব্লেন্ড করে নেব। কিউব করে কেটে রাখা পনিরগুলো আমরা একটা স্টিলের টিফিন বক্সে নিয়ে নিলাম। আর আমাদের সব মশলাগুলো আমরা মিক্সিতে ভালোভাবে বেটে নিয়েছি। এবার পনিরের মধ্যে আমরা বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মিক্সিটা ধুয়ে তারপর সামান্য পরিমাণ জল দিয়ে দিই, জাস্ট লেগে থাকা মশলাটা নেওয়ার জন্য। আমরা টিফিন বক্সে রাখা পনিরের ওপর বেটে রাখা মশলাটা ঢেলে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার দেব সামান্য হলুদ, তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে দেব। সব উপকরণ আমরা ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এইবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। আমরা রান্নাঘরে গ্যাস জেলে গ্যাসের উপর একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা গোল স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এইবার স্টিলের টিফিন বক্সটা পনির শুদ্ধ যেটা রয়েছে সেটা আমরা ঢাকা দিয়ে ওই স্ট্যান্ডটার উপর বসিয়ে দিলাম। নিচে জলটা আছে, জলটা গরম হয়েছে। এইবার এই গরম জলের ভাপেই আমাদের পনির ভাপাটা তৈরি হবে। আমরা এই অবস্থায় কড়াইটা ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেবো, তাহলে আমাদের আজকের রেসিপিটা রেডি হয়ে যাবে। আমরা পনিরটা ভাপে বসিয়েছি, তারপরে 20 মিনিট কেটে গেছে। আবার আমরা চলে এলাম রান্নাঘরে। আমরা এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। তারপরে কড়াইয়ের ঢাকাটা তুললাম। এবার এই কৌটোর ঢাকাটা আমরা একটু আলগাভাবেই রেখেছি যাতে খুলতে সুবিধে হয়।
একেবারে রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পনির ভাপা। আপনারা কিন্তু যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ এটা একটা খুবই নির্ঝঞ্ঝাট অথচ খুবই সুস্বাদু একটা পদ। এটা সাদা ভাতের সাথেই সবচেয়ে বেশি ভালো লাগবে। আপনারা প্লিজ একবার অন্তত এইভাবে বানিয়ে দেখবেন। আর এটা কার কেমন লাগলো রেসিপিটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আপনাদের পরিচিত সকলের সঙ্গে। আর আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, মানে আমাদের তিনজনের পক্ষ থেকেই অনুরোধ এটাই যে আপনারা যারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ তিন দিদির হেসেল চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে এই চ্যানেলে যে কোনো নতুন ভিডিও আপলোড করা হলেই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে আসি। নমস্কার।